আমের সময় চলে এলো, আর কাঁচা আম যেতে না যেতেই বাড়িতে চলে আসছে পাকা আম। আর পাকা আম দিয়ে ইউনিক রেসিপি তৈরি করব না, সেটা কি করে হয়। তো পাকা আম দিয়ে আজ তোমাদের নতুন একটা রেসিপি শেয়ার করব। লাগবে ঘরে থাকা আটা আর অল্প পরিমাণে পাকা আম। প্রথমে আমি পাকা আমের পাল্পটা বের করে নিচ্ছি। দেখো এখানে বেশ মিষ্টি হিমসাগর আম নিয়েছি 1 পিস। আর আমের পাল্পটা বের করার জন্য প্রথমে আমের দু সাইড থেকে এইভাবে ছুরি দিয়ে কেটে নিয়ে ভিতরের আমের পাল্পটা প্রথমে চামচ দিয়ে বের করে নিলাম। তারপর মিক্সিতে পাল্পটা দিয়ে মিহিভাবে পেস্ট করে নেব। এখানে চাইলে তোমরা সেকনি দিয়ে সেকেও আমের পাল্পটা বের করে নিতে পারো। তো আমি এখানে মিক্সিতে দিয়েই আমের পাল্পটা একদম মিহিভাবে পেস্ট করে নিয়েছি। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু বেশ খানিকটা আমের পাল্প বেরিয়েছে। তো এই আমের পাল্পটাকে আমি আর ছেঁকে নিচ্ছি না, কারণ আমের মধ্যে কোনো আঁশ ছিল না। তো এখানে বেশ খানিকটা আমের পাল্প হয়েছে, একটা পাত্রে নামিয়ে নিলাম। এবার একটা কড়াই গ্যাসের উপর বসিয়ে দিয়েছি, তবে গ্যাসটা কিন্তু আমি অন করিনি। প্রথমেই দিয়ে দিলাম এই বাটির মাপ করে 1 বাটি সুজি, আর ওই বাটির মাপ করেই 1 বাটি চিনি। যে যার স্বাদ অনুযায়ী মিষ্টিটা অ্যাড করবে। যেহেতু এখানে আমি পাকা আম দেব, তার জন্য চিনির পরিমাণ আমি কমই দিচ্ছি, এর থেকে আর বেশি চিনি লাগবে না। আর সেই বাটির মাপ করেই 1 বাটি দিয়ে দিলাম আটা। তো আরও 1 থেকে 1.5 বাটি নিয়েছি, মোট এখানে 2.5 বাটি দিয়েছি আটা। আর সেই 1 বাটি আমের পাল্প দিয়ে দিলাম। এটা কিন্তু যে বাটির মাপ করে চিনি সুজি নেওয়া হয়েছে তার ডবল পরিমাণ আম দিয়েছি। আর দিলাম সামান্য লবণ, আর 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ অ্যাড করছি। এখানে দুধটা দিলে স্বাদটা খুব ভালো হবে। হাতের কাছে না থাকলে নাও দিতে পারো, তবে দিলে স্বাদটা খুব ভালো হয়। আঁচটাকে বাড়িয়ে দিলাম আর নেড়েচেড়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আস্তে আস্তে আমের পাল্পের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। তো দেখতেই পারছো বেশ কিন্তু শুকনো ভাব রয়েছে, তবে আঁচটা যেহেতু অন করে দিয়েছি তাই কিন্তু আস্তে আস্তে সেই চিনিটা গলে আর একটু নরম হয়ে আসবে। তবে 1 চামচ মতো জল অ্যাড করে দিলাম, যাতে সব কিছু ভালোভাবে মিশে যায় আর সুজিটাও একটু নরম হয়। তার জন্য 1 চামচ মতো জল অ্যাড করে ভালো করে আবারও মিশিয়ে নিলাম। আর কিছুক্ষণের মধ্যে দেখতে পারবে মিশ্রণটা কিন্তু বেশ নরম হয়ে আসবে, তবে একদমই নরম থাকবে না। কিছু সময় জাল করলেই কিন্তু শুকনো হয়ে আসবে। ঢেকে দিলাম 2 মিনিটের জন্য, সব কিছু ভালোভাবে নরম হয়ে যাওয়ার জন্য। তো দেখো 2 মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি। আর এই টাইমে 1 চামচ রিফাইন অয়েল বা ঘি অ্যাড করে দিতে হবে, যাতে কড়াইতে লেগে না যায়। 1 চামচ রিফাইন অয়েল দিয়ে দিলাম আর আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম। আর আঁচটাকে কিন্তু অনবরত লোতেই রাখতে হবে। দেখো বন্ধুরা, কিছুক্ষণের মধ্যেই কিন্তু কড়াই থেকে একদম ভালোভাবে উঠে আসছে এবং একটা ডো আকার তৈরি হয়ে আসছে। একদম সফট একটা ডো আকার তৈরি হয়ে আসবে, খুবই দ্রুত তৈরি হয়ে যায় আর একদম এইরকম ডোয়ের মতো তৈরি হবে। তো ভালো করে কিছু সময় এরকম নেড়ে চেড়ে যখন ডো আকার তৈরি হয়ে গেছে, একটা প্লেটে নামিয়ে হাতে একটু তেল মেখে আর একবার ভালো করে মেখে নিলাম। ভালো করে মেখে নিয়ে এইবার এই ডো থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। তো দেখো কিছুটা অংশ এরকম হাতে নিয়ে প্রথম গোল করব। গোল করে 2 হাতের তালু দিয়ে চাপ দিয়ে এরকম গোল গোল শেপ করে আমি তৈরি করে নিচ্ছি। রেসিপিটি বাচ্চাদের ভীষণ ভালো লাগবে, একদম ইউনিক একটা রেসিপি। তৈরি করতেও কিন্তু খুব কম সময় লাগে। সকালে ব্রেকফাস্টে টিফিনের জন্য বা স্ন্যাক্স হিসাবেও এইরকম মিষ্টি কিছু তৈরি করলে সবারই কিন্তু মন ভরে যাবে। একদম ইউনিক একটা রেসিপি। দেখো বন্ধুরা, আমি কিন্তু এরকম শেপ করেই সবগুলো তৈরি করে নিলাম। এক এক করে যতগুলো তৈরি করে নেওয়া যায় তৈরি করে নিয়েছি। এবার অন্যদিকে কড়াইতে সামান্য তেল বসিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি কিছুটা তেল দিয়েছি, তবে তোমরা একদম সামান্য 2 চামচ তেলেও ভেজে নিতে পারো, একদম লো আছে।
তাতেও কিন্তু খুব ভালো লাগবে। তো এখানে আমি কিছুটা তেল দিয়েছি আর ভালো গরম হয়ে গেলে কয়েক পিস দিয়ে দিলাম। আর আঁচটাকে কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে, তা না হলে ভিতরটা ভালো ভাজা হবে না, উপরটা পুড়ে যাবে। তাই আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে দু সাইডটাই বেশ লালচে রং ধরে ভেজে নিলাম। তো দেখো বন্ধুরা, বেশ কিন্তু ফুলেও উঠেছে। আর দু সাইডটা আমি এইভাবে লালচে রং ধরে ভেজে নিয়েছি। ভাজতে কিন্তু একদমই বেশি সময় লাগে না, কিছুক্ষণের মধ্যেই কালার ধরে যায়। তাই একটু লো আছে টাইম ধরে ভেজে নিতে হবে। দেখো বেশ কালার ধরে গেছে আর এরকম লালচে রং ধরে ভেজে নিয়েছি। এইভাবে সবগুলো ভেজে নেব। একদমই ইউনিক রেসিপি, আমি ফার্স্ট ট্রাই করলাম, ভীষণ ভালো লেগেছে। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো, বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, বাকি যেগুলো ছিল সবগুলোই ভেজে নিলাম আর অসম্ভব ভালো হয়েছিল খেতে। একদমই ইউনিক একটা রেসিপি। আমার মনে হয় তোমরা যদি একবার ট্রাই করো তোমাদেরও ভালো লাগবে। একবার অন্তত ট্রাই করে দেখতে পারো আর অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে। তো বন্ধুরা, আজ এই ছোট্ট রেসিপিটি শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। তো আজ এ পর্যন্তই রেসিপিটি শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।